এক জীবনে মানুষের সব আশা পূরণ হয় না। আপনি বিদেশ চলে গেলে আমি অনেক একা হয়ে যাবো। ময়ূর, কি হয়েছে তোমার? আর কান্না করতেছো কেন? কি হয়েছে? মায়ের দেখে শুনে ভাই, ইনশাল্লাহ ভাই। মায়া, জামাইরে নিয়ে আমাকে বাড়িতে আসিস। একটা মানুষ যার চেহারার জন্য সবাই তাকে অপমান করে, কিন্তু সেই মানুষটা একদিন এমন কিছু করে বসে যা সবাইকে কাঁদায়। আজকের গল্পটা শুধু একটা নাটক না, এটা একটা জীবনের বড় শিক্ষা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন এমডি শাবুজ প্রোডাকশন। আমি ফারাবি আজকে নিয়ে এসেছি দারুণ একটা নাটকের গল্প, বৎসরত 24 পর্ব নিয়ে। এই নাটকে আমরা দেখি একটা ছেলেকে শুধু চেহারার জন্য সবাই অবহেলা করে। কেউ তাকে ভালোবাসে না, কেউ তার পাশে দাঁড়ায় না, তার নিজের পরিবার থেকেও সে পায় না সম্মান। সবাই তাকে বৎসরত বলে ডাকে, কিন্তু তার ভিতরে লুকিয়ে থাকে একটা বিশাল মন। সে শুধু তার ভালোবাসা চায় সেই মনে। একসময় তার জীবনে এমন একটা ঘটনা ঘটে যেখানে সে নিজের জীবন ঝুঁকিতে ফেলে অন্যের জন্য কিছু করতে চেষ্টা করে। আর তখনই সবাই বুঝতে পারে আসল সৌন্দর্য চেহারায় না, মানুষের মনে। এই নাটকটা আমাদের শেখায় মানুষকে কখনো তার চেহারা দিয়ে বিচার করা উচিত না, কারণ একটা সুন্দর মনে আসল পরিচয়। বন্ধুরা, যদি এমন ইমোশনাল গল্প আর নাটকের সংক্ষেপ দেখতে ভালো লাগে, তাহলে এখনই এমডি শাবুজ প্রোডাকশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে একটা লাইক দিন, কারণ আমি প্রতিদিন এমন নতুন গল্প নিয়ে আসি। আর এই গল্পের পরের অংশে কি হয় জানেন? যে মেয়েটা তাকে অপমান করত, সেই মেয়েটা একসময় তার জীবনে ফিরে আসে। কিন্তু তখন কি ছেলেটা তাকে ক্ষমা করবে, নাকি বদলে যাবে পুরো গল্প? এই রহস্য জানতে হলে পরের ভিডিওটা মিস করা যাবে না। আজকের মতো এখানে শেষ করছি। আমি ছিলাম এমডি শাবুজ প্রোডাকশন নিয়ে ফারাবি। আল্লাহ হাফেজ।